দুঃখজনক হলে সত্য, বর্তমান সময়ের কিছু মানুষ এমন রয়েছে যারা বলে এদেশের আলেমরা নাকি রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আমি তাদেরকে বলবো, আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। মুহতারাম হাজিরিন, বলতে চাই, যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও সুন্নাহর নীতি ও আদর্শকে ফলো করে গোটা জাজিরাতুল আরবের এই সুদীর্ঘ ভূমিটিকে একটি সুশাসন ও আলোকময় রাষ্ট্রে পরিণত করতে পারে, তবে বর্তমান সময়ের আলেম সমাজ কেন কুরআন ও সুন্নাহর নীতি আদর্শকে ফলো করে একটি সুশাসন এবং আলোকময় রাষ্ট্রে পরিণত করতে পারবে না? মুহতারাম হাজিরিন, বলবেন ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান দুটো ভিন্ন। হ্যাঁ, সেটা আমরাও স্বীকার করি। তবে এই কথাই মঞ্চ থেকে বলতে চাই, সে সময়ের শিক্ষা ব্যবস্থা নীতি আদর্শকে ফলো করে বর্তমান আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাস সাজানো সম্ভব। মুহতারাম হাজিরিন, আমরা কখনো বলি না যে আধুনিক শিক্ষাকে বাদ দেন। আমরা বলি সকল শিক্ষার উপরে ধর্মীয় জ্ঞান তথা কোরআন সুন্নাহর জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। সে সময়ের পররাষ্ট্রনীতির মূলনীতি ছিল, পররাষ্ট্রনীতি রক্ষার মূলনীতি ছিল একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক হবে বন্ধুত্বের, দাসত্বের নয়। কিন্তু বর্তমান সময়ে আমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, এতদিন পর্যন্ত যুগের দোহাই দিয়ে, যুগের ভিন্নতার দোহাই দিয়ে পররাষ্ট্রনীতি রক্ষার নামে ভারতের দাসত্ব গোলামি করে এসেছে। মুহতারাম হাজিরিন, সে সময়ের বিচার ব্যবস্থার পদ্ধতি কেমন ছিল, নীতি আদর্শ কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নির্দিষ্ট পরিমাণের অধিক যদি কেউ চুরি করে তবে তার হাত কর্তন করে দিবে। মুহতারাম হাজিরিন, আজকের মঞ্চ থেকে বলছি, যদি সেই নীতি আদর্শকে ফলো করে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা কায়েম করা হয়, আজকের মঞ্চ থেকে বলবো, গত 16 বছরে যারা আমার দেশের টাকা লুট করতে করতে গোটা রাষ্ট্রকে দেউলিয়ায় পরিণত করেছে, তাদের মধ্যে থেকে যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তাদের হাত জাতির সামনে কর্তন করুন। আগামী বাংলাদেশে কোন চোর থাকবে না, থাকবে না। মুহতারাম হাজিরিন, 1947 থেকে 2024 পর্যন্ত বহু শাসকের শাসন আমরা দেখেছি, কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন আসে নাই। কেন আসে নাই? এই জন্যই আসে নাই কারণ ওরা মানুষের তৈরি নীতি আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। এভাবে যদি চলতে থাকে 100 বছর নয়, আগামী 1000 বছর পার হয়ে যাবে, জাতির ভাগ্যের পর্যা পরিবর্তন হবে না, হবে না পরিবর্তন। মুহতারাম হাজিরিন, সুতরাং বলতে চাই, যদি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তবে ইসলামের নীতি আদর্শ ফলো করার মাধ্যমেই এদেশ একটি সুশাসন এবং আলোকময় রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একেবারে পরিশেষে বলবো, বহু বাংলা আমরা দেখেছি, সোনার বাংলা, আরো কত বাংলা দেখেছি। এবার বাংলা হবে ইসলামের বাংলা, এবার বাংলা হবে কুরআন সুন্নাহর বাংলা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।